কিছু সময় মন যখন ভালো থাকে না, নিজেকে অশান্ত অস্থির বলে মনে হয়, তখন জানো নিজেকে বুঝ দেওয়ার চেষ্টা করি যে কোনো কিছু পাওয়ার জন্য কখনো তাড়াহুড়ো করতে নেই। তাড়াহুড়ো করলে কখনো কোনো কাজে সফল হওয়া যায় না। ভালো জিনিসের জন্য জানো তো একটু দেরি করতে হয়, কেন কি ভালো জিনিসগুলো একটু দেরি করেই আসে। যে একটা ঘন কালো রাত শেষে নতুন সূর্য উদয় হয়েছে, আর সেই সাথে সাথে আমাদের মনে কিন্তু নতুন একটা আশারও সঞ্চার হয়। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ঘর দূরে জল দেওয়ার থেকে কিন্তু ব্লগটা শুরু করেছি। বাসি কাজকর্ম সেরে যখন বাসি জামা কাপড় ছেড়ে নিই, তখন ঘরের সামনেটাতে জল দিয়ে নিই। আর সূর্য তখন সবে মাত্র পূর্ব কোণা থেকে উঠছে। সেই উদিত সূর্যটা একটু ক্যাপচার করে নিয়েছি। আর আমাদের যে গাছের পাতা পড়ে পুরো উঠোনটা নোংরা হয়ে যেত, সেই গাছে দেখেছো নতুন করে পাতার সঞ্চার হয়েছে। কত সবুজ পাতা গজিয়েছে, ভারী সুন্দর লাগছে দেখতে। তবে আবার যখন সামনের বছর আসবে, ওই পাতাগুলোই ঝরে পড়বে আর উঠোনটা আমার আবার নোংরা হয়ে যাবে। প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলা একটু মধু জল খেয়ে নিলাম ঘরের সামনে বসে বসে। আর তারপর এই যে চালগুলোকে ভিজিয়ে দিচ্ছি। আর কিছু চাল ভেজানো জল কিন্তু রেখেও দিয়েছি গামলায়, আর সেই জলটাকেই দেবো হচ্ছে মানি প্ল্যান্টে। দুটো ওভেনে, একটাতে দুধ বসিয়ে দিলাম আর একটাতে বসিয়ে দিলাম চা। আমি একটা কাজ করেছি। কি করেছি জানো? আগে আমার চা থাকতো একটা স্টিলের কন্টেনারে, স্টিলের কন্টেনারটা চেঞ্জ করে এখন এই কাচের কন্টেনারে চা রাখছি। কন্টেনারগুলো ভালোই কাজে লাগছে জানো তো। সেই কন্টেনারগুলো মনে পড়ছে যে কন্টেনারে করে আমি অনলাইন থেকে মধু অর্ডার দিই। ওই কন্টেনারগুলো কাচেরই আসে, তাই মধু যখন শেষ হয়ে যায় তখন ওই কন্টেনারগুলো আমার কিন্তু বেশ কাজে লাগে। তো মনে মনে ভাবছি রান্নাঘরে যত প্লাস্টিকের কৌটো আছে সব কৌটোগুলো চেঞ্জ করে ফেলবো, আর একে একে কাচের কৌটো নেব। আর এই কাপগুলো দেখো, আমার প্রত্যেক দিনের অভ্যাসের মধ্যে আরও একটা অভ্যাস চেঞ্জ হলো। আগে যে বড় কাপে চা খেতাম, এখন সেই বড় কাপে চা খাওয়া ছেড়ে দিয়েছি। এখন এই পুচকি পুচকি কাপগুলোতে চা করছি। তাতে করে কী হয় বলো তো, ওই বড় কাপের 3 ভাগের 1 ভাগ চা এতে আটে। এতে করে আমার চায়ের নেশাটা কাটছে। তবে একেবারে চায়ের নেশা কাটাবো না, সকালবেলা একটু একটু চা না খেলেও কিন্তু ভালো লাগে না। চাটুকুকে ছেঁকে ছোট্ট ছোট্ট কাপে যেমন চা নিয়েছি, সেই সাথে নিয়েছি একদম পুচকি পুচকি বিস্কুট, টোস্ট বিস্কুটগুলো দিয়ে একটু দিদিমার সাথে বসে একসাথে চা খেয়ে নিলাম। ওইটুকু টাইম, খাওয়ার টাইমটা, তারপরে দিদিমার কাছেই ঘুমোই। এই টাইমগুলো আমি দিদিমার সাথেই কাটাই। আর তারপর ওই যে চাল ধোয়ার জলটা নিয়ে সোজা চলে এলাম ঘরের সামনে। দেখো, আজকে কিন্তু আমাদের উঠোন লেপা হয়েছে গোবর দিয়ে। সেটা অনেক সকাল সকালেই লেপা হয়ে গেছে। আর মানি প্ল্যান্টগুলো দেখো কি দারুণ গ্রো করেছে। ওরা না অনেক বড় হয়েছে, তবে এখনও পর্যন্ত ঝাঁকড়া হয়নি। এগুলোকে কাটবো করে কাটাই হয় না। যাকে, এগুলোকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। গল্প করতে করতে এইদিকে রান্নার ব্যবস্থা কিন্তু করেই ফেলেছি। গাজর দিয়ে আলু দিয়ে আমার দিদিমা কেটে দিয়েছে। আর এই যে গাজর আলু ভাজা করব বলে কড়াইটাকে তাতিয়ে নিয়েছি। আর গাজর আলু ভাজাতে তো বরাবরের মতোই আমি কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েই থাকি। আলু ভাজা বলো কিংবা গাজর ভাজা কিংবা বলো বিট ভাজা, যদি একটু কালো জিরে ফোড়ন দেওয়া যায় তাহলে ভাজাটা কিন্তু অনেক সুন্দর লাগে খেতে গো। যাই হোক, গল্প করতে করতে এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, আর তারপর দিয়ে দেবো হলুদ। হালকা হালকা করে নাড়াচাড়া করে নেব, আর তারপর ঢাকা চাপা দিয়ে আঁচটাকে আস্তে করে দেব। তারপর ঘরের অন্য সমস্ত কাজগুলো সেরে নেব। এইরকমভাবে কিন্তু ঘরের কাজও করি, আর সেই সাথে রান্নাবান্নাও করি। এখানে রসুন ছেঁচে নিয়েছি, সেই সাথে চিচিঙ্গা কেটে নিয়েছি, আর কেটেছি হচ্ছে পেঁয়াজ। এগুলো দিয়েও আজকে একটা চচ্চড়ি মতো করব। চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, এখানে তরকারি হতে থাক দুটো কড়াইতে। আর ওদিকে চলো তো ও ঘরে যাই। এদিকে ভাবলাম যে আস্তে আস্তে তরকারিটা হতেও থাকবে, আর এদিকে ঘরের কাজগুলোও কিন্তু বেশ সুন্দর করে নেব। আলনাটার কাছে এই যে সমস্ত কসমেটিক্সগুলো আমার গোছানো থাকে, এগুলোকে কিন্তু মাঝে মাঝে ঝাড়া মোছা না করলে হয়ই না। এগুলোকে একটু মুছে নিচ্ছি, আর সেই সাথে এই যে পেপারটাকে মুছে নিচ্ছি। তবে আশা করছি যে এই কালারিং পেপারগুলো খুব একটা বেশি দিন থাকবে না। আমি অনলাইনে একটা জিনিস অর্ডার করেছি, সেটা আসলেই আবার নতুন করে আমার ঘরটাকে কিন্তু আমি সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। চলো, গল্প করতে করতে এখানে সমস্ত কসমেটিক্সগুলো আমি সাজিয়ে নিয়েছি। কসমেটিক্সের দুটো ভাগ আছে। একটা দিকে হচ্ছে ময়শ্চারাইজার ক্রিমগুলো থাকে, আর একটা দিকে বডি লোশন থেকে শুরু করে অ্যালোভেরা জেল, সেখানে সেন্টের বোতল, তারপরে হচ্ছে ক্লে
ক্লেনজার এই সমস্ত কিছু দিয়েই সাজিয়ে রাখি। আর প্রত্যেকটা দিনই জায়গার জিনিস জায়গাতেই রাখতে পছন্দ করি। তবে আমার ছেলে প্রত্যেক দিন অগোছালো করে। চলো, গল্প করতে করতে এই দিকটাও আমার রেডি হয়ে গেল, আর ওদিকের কসমেটিক্সগুলোও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। জানো, এগুলো যখন প্রথম সাজিয়ে রাখি দেখতে বেশ ভালো লাগে, কিন্তু তারপর যখন অগোছালো হয়ে যায় তখন একটা বিরক্ত ভাবই চলে আসে। আর বাচ্চাতে অগোছালো করে তো কী আর করা যাবে বলো। চলো, গল্প করতে করতে আবার চলে এলাম এই ঘরে। গাজর আলু ভাজাও হয়ে গেছে, চিচিঙ্গার তরকারিও আমার হয়ে গেছে। আর এবার কড়াই টড়াই সমস্ত কিছু নিয়ে কলের পরে চলে এসেছি। আর এখানে আসা মাত্রই জলও চলে গেছে, তবে অসুবিধে নেই, জল ওই যে স্টোর করা রয়েছে ধামাতে, জারে, ওগুলো দিয়েই কিন্তু থালা বাসনগুলো ধুয়ে মেজে নেব। আমাদের মতো হাউস ওয়াইফদের না চারিদিকে চোখ রেখে চলতে হয়। ওদিকে ঘরটাকেও পরিপাটি রাখতে হবে, ওদিকে রান্নাবান্নাও করতে হবে, সংসারের যাবতীয় কাজও করতে হবে। বলতে পারো একটা সংসার রমণীর গুণ ছাড়া কখনোই সুন্দর হয়ে ওঠে না, আর রমণীর গুণ ছাড়া একটা সংসার পরিপূর্ণও হয়ে ওঠে না। একটা সংসার পরিপাটি রাখতে, সুখের রাখতে একটা হাউস ওয়াইফকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, তবেই না গিয়ে একটা সুন্দর সংসার গড়ে ওঠে, তাই না? চলো, গল্প করতে করতে থালা বাসনগুলো ধুয়ে তারপর সোজা চলে এলাম এই যে টেবিলের কাছে। আজকে এই টেবিলের উপর আমি ভাবছি কি থালা বাসনগুলো জল ঝরাতে দিই, যখন এগুলো শুকিয়ে যাবে তখন গিয়ে এগুলোকে আবার ঝুড়িতে গুছিয়ে রাখবো। আর ভেজা থালা বাসন ঝুড়িতে রাখতে না একটু বিরক্তই লাগে। ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকেছেও। যে বললাম, সংসারে কাজের কিন্তু কোনো শেষ হয় না, আর কাজের কোনো হিসেবও হয় না। এই পর্যায়ে থালা বাসনগুলো মেলে দিয়ে সোজা ঘরে চলে এলাম। আর যে সমস্ত নাইটি কুর্তিগুলো অগোছালো হয়েছিল সেগুলোকে আমি কিন্তু ভাঁজ করে নিয়েছি, আর তারপর সুন্দর করে আলনাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আর আলনাটাকে একটু গুছিয়ে না রাখলে না আমার খুব একটা ভালো লাগে না। আমি চাই যে আমার ঘরবাড়ি যেমনই হোক, যে কোনো পরিস্থিতিতেই হোক, সে যেন সবসময় পরিপাটি থাকে, যাতে এই ঘরের মধ্যে ঢুকে একটা আলাদা রকম শান্তি অনুভব করতে পারি। জানো তো, আজকে ভেবেছিলাম যে অন্তত ধোয়া কাচা থেকে মনে হয় রেহাই পেয়েছি, তবে না, গামছাটা এতটা নোংরা হয়েছিল, গামছাটাকে গরম জলে ভিজিয়ে দিয়ে এসেছি। ঝটপট করে ঘরের কাজগুলো সারবো আর তারপরে গিয়ে গামছাটা ধুতে হবে। এ পর্যায়ে বিছানাটা কিন্তু আমার একবার গোছানো হয়েই গেছিলো, তবে ওই যে সোনাকে পড়াতে বসিয়েছিলাম আর সেই জন্য বিছানাটা অনেকটা অগোছালো হয়েছিল, বলতে বিছানার চাদর টাদর সমস্ত কিছু জড়ো হয়ে গিয়েছিল। তাই নতুন করে আবার বিছানাটাকে একটু ঝেড়ে নিলাম আর সুন্দর করে বিছানার চাদরটা শার্ট করে পেতেও নিলাম। আর ওদিকের পর্দাটাও ঠিক করে নিলাম। আর এখন যেহেতু গরম চলে এসেছে, তাই এই ফ্যান কিন্তু আমাদের এখন সর্বক্ষণেই সঙ্গী। তাই এটা যে নোংরা অবস্থায় পড়ে থাকবে তা তো হতে পারে না। এতদিন ফ্যানের কভার ছিল তাই ফ্যানটা নোংরা হতো না, তবে এখন যেহেতু প্রত্যেক দিন ফ্যান চালাতে হয় তাই ফ্যানটাতে কিন্তু অনেকটা নোংরাও পড়েছে। তাই এখন একটা ভেজা কাপড় দিয়ে ফ্যানটাকে কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি। সবসময় ফ্যান চললে ফ্যানেও কিন্তু ধুলো, ময়লা, ঝুল পড়ে, তাই ফ্যানটাকে যদি মাঝে মাঝে পরিষ্কার করে রাখতে পারি সেক্ষেত্রে কী হবে, ফ্যানটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো চলো, ভিডিওর এ পর্যায়ে কারা কারা আমার সাথে আছো জানি না, তবে যারা যারা আমার সাথে আছো অথচ একটা লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। যাই হোক, মোটামুটি ঘরের কাজগুলো সেরে গতকালকে বাজার থেকে তরমুজ আনা হয়েছিল, সেটাই এখন কাটা হয়েছে। তবে এখানে তরমুজটা দেখে যতটা হালকা কালার মনে হচ্ছে, তরমুজটা কিন্তু অতটাও হালকা কালার ছিল না, বেশ টুকটুকে লাল ছিল আর খেতেও বেশ দারুণ মিষ্টি ছিল। জানো, তরমুজ খাওয়ার সময় সামান্য এক ফোঁটা রেস্ট নিয়েছি আর তারপর আবার চলে এসেছি কলের পরে। ওই যে বলেছিলাম যে গামছা ভিজিয়েছি, এখন গামছাটাকে বেশ সুন্দর করে ধুয়ে কেচে নেব আর তারপর স্নান করব। এরপরে আর কোনো কাজ আমি করব না, একটু ভিডিও এডিটিং করব আর সেই সাথে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুমও পাড়িয়ে দেবো। বলে আজকে আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি গো, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।